হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই শুভ শারদিয়া। তাহলে পুজো তো শুরু হয়েই গেল, তাই আজ আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। চেতলা অগ্রণী দক্ষিণ কলকাতার এমন এক পুজো, যে পুজো বাঙালির হৃদয়ে সবসময় টাচ করে যায়। আর এই বছর গঙ্গা দূষণ নিয়ে কাজ হয়েছে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। এবার তোমাদের কাশী বিশ্বনাথ বারাণসীর ঘাটে নিয়ে যাই। এই দেখো, এখানে যে ঘাটটা ফুটিয়ে তোলা হয়েছে, তার সাথে সন্ধ্যা আরতি চলছে ঘাটের। তো এটা কিন্তু অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছে, এত সুন্দর, মানে কি বলবো, তোমাদেরকে প্রকাশ করতে পারবো না। তোমরা যদি নিজের চোখে দেখো, তোমাদের এটা একদম মন ছুঁয়ে যাবে। এবার দেখো, এখানে মহাদেব স্বয়ং বিরাজ করছেন, আর মহাদেবের জটা থেকে জল পড়ছে। আর তারপরে দেখো, এই যে কোষাকুষির কোষাটা রয়েছে, এখান থেকে জল নির্গত হচ্ছে। এত বড় কোষা তোমরা কখনো দেখেছো? আমি তো কখনো দেখিনি। গঙ্গায় যে ময়লা আবর্জনাগুলো থাকে, সেগুলো দেখেছো এখানে ধরা পড়েছে। একটা জেসিপি ইঞ্জিনও রয়েছে, দেখতেই পাচ্ছ। আর মহাদেবের পাশেই রয়েছে দেখো এই যে কালীঘাটের মন্দির, আর এই কালীঘাটের মন্দিরের মধ্যেও কিন্তু মা কালী রয়েছে, তোমরা দেখো। আর আমরা যেদিন গেছিলাম ওই দিন এতটাই ভিড় ছিল। চেতলা মানেই তো একদম বললাম যে বাঙালির হৃদয়ে টাচ করে যায়, তো এখানে বরাবরই ভিড় হয়। আর এত আগে থেকে যে এতটা ভিড় জমে গেছে, তাই যতটা পেরেছি ভিডিওটা করেছি। তো তোমরা দেখো, মহাদেবের জটা থেকে বিশুদ্ধ জল নির্গত হচ্ছে, আর আমরা সেগুলোকে কিভাবে নোংরা করছি গঙ্গাকে, সেই ব্যাপারটাই কিন্তু এখানে পুরো তুলে ধরা হয়েছে। কিভাবে গঙ্গা দূষণ হচ্ছে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে, যে পুরো জার্নিটা দেখানো হয়েছে। আমার কিন্তু এই চেতলা অগ্রণীর এই গঙ্গা দূষণের থিমটা কিন্তু পুরোটাই খুব জীবন্ত লেগেছে। এই যে কাশী বিশ্বনাথ বারাণসীর ঘাট করেছে, ঘাটেও কিন্তু বেশ জল রয়েছে, একদম মানে জীবন্ত করে তুলেছে। আমার তো খুব ভালো লেগেছে। তার সাথে সাথে সন্ধ্যা আরতি দেখতে পাওয়া, এটা সত্যিই একটা অনবদ্য ছিল। তো তোমরাও দেখো, তোমাদেরও কিন্তু ভালো লাগবে। মেরে দিল ফার্স্ট প্রাইজ। হলেই যাব ভাই, ব্যস্ত থাকো। এবার ঢুকলাম ঠাকুর ঘরের অংশটাতে, যে জায়গাটা অনবদ্য। এখানে রয়েছে দেখো একটা বিশাল প্রদীপ, যেটা কিন্তু মুভ করছে কন্টিনিউ। তো চলো এবার মাতৃ প্রতিমা দেখাই। এখানে দেখো, দেখা যাচ্ছে মায়ের পেছন থেকে গঙ্গার জল নির্গত হচ্ছে। গঙ্গা দূষণ একটা ভাইটাল সাবজেক্ট, এটা নিয়ে কাজ করা সত্যি দরকার ছিল, যেটা আমরা চেতলা অগ্রণীতে দেখতে পেলাম এবছরের পুজোয়।
তোমরা নিশ্চয়ই অনেক কিছু শিখলে, জানলে এবং সচেতন হলে। তোমরাও এসে ঘুরে যেও চেতলা অগ্রণীতে, অবশ্যই এটা মিস করো না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আমি সাউথের অনেকগুলোই ভিডিও তোমাদের সাথে পরপর শেয়ার করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। তোমরাও ভালো থেকো। আজকের মতো বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।